নমস্কার সবাইকে। আজকে ভিডিওর মূল বিষয় যে যারা এই মুহূর্তে ডব্লিউপি কেপি তথা রাজ্য সরকারের প্রস্তুতি নিচ্ছ, ডব্লিউবিসিএস বাদে যারা প্রস্তুতি নিচ্ছ তারা কনস্টেবল জবের বা এসআই জবের জন্য যে তৈরি হচ্ছ, এসআই জব যেহেতু গ্র্যাজুয়েশন লেভেলের একটা ব্যাপার, সেক্ষেত্রে ছেলেমেয়েরা একটু বেশি এক্সট্রা কোয়ালিটি দিয়ে তৈরি হয়। সেক্ষেত্রে কনস্টেবল জবের জন্য যারা তৈরি হচ্ছে তারা কি এই মুহূর্তে যেহেতু পরীক্ষা ডেট ঠিকঠাক আসছে না, তারা কি সেন্ট্রালের জবের জন্য যেতে পারে? তাদের কি কোয়ালিটি আছে বা তারা কি পারবে? এইটাই হচ্ছে এই ভিডিওর মূল টপিক। এবং ভিডিওর শেষে তোমাদের কথা কিছু ইম্পর্টেন্ট বলবো, এটুকু বলতে পারি। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটি। সবথেকে বড় কথা, আমি অ্যাজ অ্যান অ্যাসপিরেন্ট, আমি যদি কনস্টেবল জবের জন্য, ডব্লিউপি কনস্টেবলের জবের জন্য পড়াশোনা করছি, কেপির জন্য পড়ছি। এবার সাডেনলি এখন পরীক্ষা তো নানা রকম সমস্যা চলছে, বৃহৎ আন্দোলনের কদিন আগে হয়ে গেল, তাও কিছু হেলদোল নেই। কি করা যায় এই মুহূর্তে? তাহলে মাথায় ভাবছি যে এমটিএস পরীক্ষাটা প্রায় হচ্ছে, রেলওয়েরও ব্যাপার আছে, আরপিএফ আছে, রেলের অনেকগুলো পরীক্ষা আছে, সিএইচএসএল আছে, সিজিএলটা একটু হাই লেভেলে, যারা সিজিএল লেভেলের স্টুডেন্ট, সায়েন্সের স্টুডেন্ট তারা বা ভালো স্টুডেন্ট তারা যাবে অবশ্যই। কিন্তু আমি জাস্ট বলছি সেন্ট্রালে যে পরীক্ষাগুলো কীভাবে ট্র্যাক ঘুরিয়ে নেওয়া যায়। রাজ্য সরকারে যখন আমি একটা জায়গায় যাচ্ছি, সেই জায়গায় গিয়ে দেখলাম একটা রাস্তা, ওখানে দেয়াল, আর জায়গা নেই। কেউ কী করে, দেয়ালটা যদি হাফ হাইট হয়, কেউ বেয়ে বেয়ে ওঠার চেষ্টা করে, কেউ টপকে ওদিকে যাওয়ার চেষ্টা করে। দেয়ালটা এতটাই উঁচু, দেয়াল বেয়ে ওঠা যায় না। তখন ডান দিক বাঁ দিক বা কোনো গুগল ম্যাপে বা কোনো জায়গা থেকে দেখা হয় যে কোনো ওয়ে টু আউট, কোনো বাইরের জায়গা থেকে এখান থেকে বাইরে যাওয়ার রাস্তা আছে কিনা। তাহলে আমাদের এই মুহূর্তে রাস্তা খুঁজতে হবে। রাস্তা খুঁজতে গেলেই প্রথমে মাথায় আসবে রেলওয়ে এমন একটা রিক্রুটমেন্ট, তার জন্য আলাদা সাধনা করতে হয় যে রেলওয়ের জন্য পড়বো, প্রথম বছর এত নাম্বারের জন্য কেটে গেছি, পরের বছর আরেক ধাপ এত নাম্বার কেটেছি, পরের বছর আরও 0.5, তারপর আস্তে আস্তে পরের বছর পেয়ে যাবে চাকরিটা। এরকম প্রতিবারে কীভাবে প্রিভিয়াস 10 ইয়ারে কীভাবে প্রশ্নগুলো হয়েছে, অঙ্কের কী প্রশ্ন হয়েছে, এগুলো দেখতে হবে। কীভাবে আমি নিজেকে শিফট করতে পারি এই প্রিপারেশান থেকে, সেই ভিডিওটা, সেটাই এই ভিডিওর টপিক। তাহলে আমি প্রথমেই 10 বছর বা 15 বছরের যত প্রিভিয়াস ইয়ারের অঙ্ক, জিআইয়ের প্রশ্ন আছে, জিকের প্রশ্ন আছে, আমি গুগল থেকে বা ইউটিউব থেকে আগে 1 সপ্তাহ ধরে টোটালটা কালেক্ট করে নেবো। টোটালটা একটা খাতা বা একটা জেরক্সের মাধ্যমে নিজের কাছে নিয়ে চলে আসবো। সেটা পুঙ্খানুপুঙ্খ সকালে 3 ঘন্টা বা 4 ঘন্টা, দুপুরে রেস্ট নিয়ে বিকেলে 1-2 ঘন্টা, সন্ধ্যে থেকে রাত 12টা পর্যন্ত ভাগ করে তোমার ক্ষমতা অনুযায়ী তুমি রুটিন করে নেবে। পড়াশোনাটা জারি রাখতে হবে। পড়াশোনা জারি যতক্ষণ না রাখবে, যত লেকচার শুনবে, বিভিন্ন চ্যানেলে লেকচার শুনে টোটাল পড়াশোনার সত্তা সেটা হারিয়ে যায়। পড়াশোনা একটা সত্তা হয়, একটা ফ্লো হয়, সেটা যদি একবার হারিয়ে যায় সেটা আবার ফিরে আসে না। পড়াশোনা একটা ফ্লো হয়, সে ফ্লোটা যদি একবার হারিয়ে যায় সেটা আর ফিরে আসে না। এটা সবসময় বললাম, একবার যদি হারিয়ে যায়। তাহলে আমি পড়াশোনা করে ওই পরীক্ষায় যেতে চাই সেন্ট্রালে, তাহলে তোমাকে অঙ্ক জিআই স্ট্রং হতে হবে। অঙ্ক জিআই স্ট্রং হতে গেলে কি করব? যারা বাংলায় অঙ্ক করবেন, কিন্তু সুবীর দাসের বইটা শুধুমাত্র সেন্ট্রালের জন্য এনাফ নয়, ওর সাথে RS আগরওয়াল, যাদবের বইটা, এই যে বইগুলো, এবং এর সাথে প্রিভিয়াস ইয়ার কিরণের বিভিন্ন প্র্যাকটিস সেট, রেলের প্র্যাকটিস সেট কলেজ স্ট্রিটে বা বই দোকানে ছড়াছড়ি, 100টা কিনতে হবে না, 5টা কিনতে হবে না, 2 থেকে 1টা রাখো, সেগুলো প্র্যাকটিস করো প্রথম থেকে লাস্ট। আমরা কি করি, বই আমাদের কাছে থাকে, আমাদের কাছে হয়তো RS আগরওয়াল আছে ঘরে, তাকে পড়ে আছে, আমাদের কাছে সুবীর দাস পড়ে আছে, তাকে পড়ে আছে। টোটাল বইটা আমরা শেষ না করে আমরা শুনলাম ফার্স্ট ট্র্যাকের বইটা বেশ ভালো অঙ্কের জন্য, অমুকজন বলেছে, সঙ্গে সঙ্গে সেটা কিনে নিয়ে চলে গেল। আমি বললাম যে, ও বললো না ওটা ভালো না, যাদবের বইটা ভালো, আর কেশব নাগের বইটাও প্র্যাকটিস করতে পারি, সব কিনে নিয়ে এলাম একধার থেকে। কিন্তু যদি দুটো বই, ইংরাজির জন্য একটা ভার্সন আর অঙ্কের জন্য একটা ভার্সন, যদি দুটো বই আমরা মন দিয়ে পড়ি, দুটো বই যদি শেষ করি আলটিমেট, তারপরে প্র্যাকটিস সেট করি, আবার মক টেস্ট দিই, মক টেস্ট দিতে যদি আবার কোনো টপিক প্রবলেম হয়, সেই টপিকটা নিয়ে আবার যাচাই করি, আবার পড়াশোনা করি, তাহলে কিন্তু অবশ্যই সেই জায়গাটা ধরা যায়। আমাকে অঙ্ক আর জিআই যদি স্ট্রং তোমার করা যায়, বা তুমি যদি হও অঙ্ক জিআই স্ট্রং, আর স্টেটমেন্ট কনক্লুশন এগুলো সবারই প্রবলেম হয়, হ্যাঁ, তাহলে এইটা, আর জিকেটা সবার থেকে, রাজ্য সরকারের থেকে সেন্ট্রালের জিকে আলাদা। প্রিভিয়াস 10-15 বছরের প্রশ্ন দেখলেই তোমরা প্রশ্নর ধারণা বাস বুঝতে পারবে যে কেমন প্রশ্ন, কীভাবে কী, কোন জায়গা থেকে কী দেয়, বুঝতে পারবে অবশ্যই। তাহলে এইটা তৈরি হও, এইভাবেই তৈরি হও। প্রথম প্রিভিয়াস ইয়ার কালেক্ট করো,
তারপরে যে একটা ইংরেজি ভার্সানের অঙ্ক বই করবে, একটা বাংলা ভার্সানে করবে। অবশ্যই বাংলা ভার্সান যদি রেডি হয়ে যায় তাহলে ইংরেজি ভার্সানটা প্র্যাকটিস করবে। কিরণের বিভিন্ন রেলওয়ের প্র্যাকটিস সেট আছে, সেগুলো থেকে করো। বিভিন্ন জায়গায় রেলের জন্য কী কী বই বেরোচ্ছে সেইগুলো ফলো রাখো। বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে যারা রেলের জন্য প্রিপারেশান নেওয়া হচ্ছে ফ্রি অফ কস্ট, সেই সব স্যারেদের কাছ থেকে, গুরুদের কাছ থেকে ক্লাস করো। যে গুরুর কাছ থেকে ক্লাস করবে তাকে চিনতে শেখো, যে এই গুরুর কাছ থেকে শিখলে। তুমি দেখলে একটা চ্যানেলে অঙ্ক করায়, অঙ্কটার কোনো ব্যাকগ্রাউন্ড বলে না, বা কীভাবে কেন হলো বলে না, কীভাবে হচ্ছে অঙ্কটা, এটা কেন ভাঙবো, কেন আমি এটা গুণ করলাম, কেন এটা করবো, পরিমিতির অঙ্কটা কেন এইভাবে ত্রিভুজের সাথে কীভাবে সূত্রটা হলো, যে ভেঙে ভেঙে প্রতিটা পুঙ্খানুপুঙ্খ তোমাদেরকে বোঝাবে, সেরকম স্যারকে গুরু মানবে। তোমার হয়তো বললো একটা অঙ্ক প্রথমে দিল, দিয়ে তার নিচে অঙ্কটা করে দিল, জাস্ট এইভাবে করে নাও, তারপরেরটা ওরমভাবে করে দিল, দিয়ে চলে যাচ্ছে। তুমি কি শিখছো না? চ্যানেল এগিয়ে যাচ্ছে, তাদের চ্যানেল এস্টাবলিশ করবে, লাখ লাখ টাকা তারা পাবে, কিন্তু তুমি কি শিখছো না? তারা যে অঙ্কটা তোমাকে প্রোভাইড করবে, তুমি সেটা খাতায় করে করছো, নিজে যখন করতে যাচ্ছ আর পারছো না। সবার জন্য এটা রাজ্য সরকার সবার দেখে এই প্রবলেম, নিজে যখন করতে যাবে দেখবে পারছো না। যে অঙ্কটা ওখানে তো স্যার করালো, দেখে দেখে করে নিলাম, বাহ বেশ ভালোই লাগলো, নিজে করতে যাচ্ছি সেই অঙ্কটা আর পারছি না। কেন? কারণ অঙ্কটা ওখানে তোমার বেসটা ক্লিয়ার হচ্ছে না। ইংরেজি হোক, অঙ্ক হোক, জিকে হোক, সবার একটা বেস থাকে। একটা বাড়ির যেরকম ভিত হয়, কেউ 2 তলার ভিত করে, কেউ 5 তলার করে রাখে, ভিত তোমার দুর্বল। তাই ভিতকে দুর্বলতা থেকে তাড়াতে গেলে তোমাকে ক্লাস 5 to 10, বিশেষ করে 9, 10, 7, 8, 9, 10, 8, 9, 10 হলেও হবে। এদের যে 9, 10 এই যে বইগুলো, অঙ্ক বই, সেই বইগুলো কালেক্ট করতে হবে। বিভিন্ন নিজে করো বলে অনুশীলনী আছে, সেগুলো থেকে কীভাবে করেছি অঙ্কগুলো, আগে ব্রড প্রসেস দেখে তারপরে নিজে নিজে শর্ট প্রসেস শিখে যাবে। আমাকে একজন বলেছিল, দাদা আপনি কিছুই জানেন না, শর্ট প্রসেস অঙ্ক জানেন না। শর্ট প্রসেস আগে নয়, আগে লং প্রসেস শিখে তারপরে, এবার তুমি যদি বলো লং প্রসেস শিখবো সেই 1 বছর ধরে, তারপরে শর্ট প্রসেস শিখবে 1 বছর, এরকম না। খুব দ্রুত 2-3 মাসের মধ্যে তোমাদের কীভাবে খাটবে, 12-14 ঘন্টা না দিলে কী করে হবে? টাইম দিতে হবে, দিয়ে অঙ্কটা তুলে নিতে হবে ব্রড। তারপরেই শর্টকাট চলে আসবে, শার্ট যেটা তুমি লিখে লিখে করছিলে সেগুলো উড়িয়ে দিয়ে জাস্ট কাটাকুটিটা করলেই হয়ে যাবে। 120/100 ইন্টু দিয়ে যে সংখ্যাটা দেওয়া থাকবে এইভাবে করবে, কাটাকুটি ছোটো করে করা যায়, নিজে শিখবে। তাহলে কীভাবে এইভাবে করা যায়, নিজেকে ইমপ্রুভ করতে হবে অঙ্ক জিআই, তবে তুমি এই লেভেল থেকে ওই লেভেলে যেতে পারবে। রেলের কম্পিটিশান তো আলাদা, এটা সর্বভারতীয় একটা ব্যাপার, আর রাজ্য সরকারের ব্যাপার তোমরা জানো। তাহলে কি করণীয়? নিজেকে মডিফাই করতে হবে, নিজেকে উন্নত করতে হবে, নিজেকে আরও করে। একজন সিনেমা আর্টিস্ট এই কদিনে কিছুদিন আগে ছাবা সিনেমাটা যথেষ্ট হিট হয়েছে, এবং সেটা তোমরা দেখেছো, একজনের জীবনী, শিবাজি ছেলের জীবনী, শম্ভুজি মহারাজ, বা মানিকসহ, যেটা শ্যাম মানিক শাহ, যেটা আমাদের ইন্দিরা গান্ধীর আমলে যে আর্মি জেনারেল ছিলেন। তো এই যে ক্যারেক্টারগুলো প্লে করার সময় ভিকি কৌশল নিজেকে কতটা এমনভাবে শিবাজি সাজছে, এমনভাবে শম্ভুজি মহারাজ সেজেছেন, বা মানিক শাহ রোলটা প্লে করছেন, উধম সিংয়ের রোল প্লে করছেন, হুবহু সেই ক্যারেক্টারের মধ্যে ঢুকে যাচ্ছেন। এত কি সোজা? তোমাকে যদি বলা হয় তুমি কালকের ডোনাল্ড ট্রাম্পের মতো একটা রোল পেয়েছো, তুমি আমেরিকার প্রেসিডেন্টের ওরকম একটা রোল করবে, বা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একটা রোল পেয়েছো, অভিনয় করবে, তোমাকে রাত জেগে স্ক্রিপ্ট পড়তে হবে, রাত জেগে নিজের লুকটাকে নিয়ে ঘাঁটতে হবে, ব্যায়াম অনেক রকম, যদি কোনো বডি বিল্ডার চরিত্র হয় সেখানে ব্যায়াম করতে হবে, খেলোয়াড় হলে ক্রিকেট প্র্যাকটিস করতে হবে, নিজেকে বারবার ভাঙতে হবে, সবাই ভাঙে, তোমাকেও সেইভাবে নিজেকে মডিফাই করতে হবে। তা আজকের আমরা কেন মডিফাই করতে পারিনি বলে আজকে এই অবস্থায় আমাদের। কোনো একটা কাজের মধ্যে ঢুকে গেলে তার মধ্যেই মানুষ অন্ধকারে তলিয়ে যায় আস্তে আস্তে। সেটা নিয়ে একটা ভিডিও অবশ্যই করব। ভিডিওটা এখানে শেষ করলাম, লং ভিডিও, কিন্তু তোমাদের কাজে লাগবে। অবশ্যই ট্র্যাক চেঞ্জ করো। চেঞ্জ মানে কি, এটা ছেড়ে চলে যাচ্ছ না, যখনই আবার এটা বেরোবে সেট করে ব্যাগ উঠবে। পড়াশোনার মধ্যে থাকো, প্র্যাকটিসের মধ্যে থাকো, জিত হবেই। চলো, ভালো থাকো।